ছয়টা আসনে আমাদের যারাই বিএনপি সমর্থিত সবার জন্য আমরা আবেদন করব, প্রত্যেকের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন। কারণ এটা হচ্ছে আমাদের ইসলামী মূল্যবোধের বিষয়, এখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। আমাদের চিন্তা করতে হবে 17-18 বছর আমরা ভোট দিতে পারি নাই, আমাদের এই অধিকারগুলো ফিরিয়ে আনার জন্য যদি আমরা ভুল সিদ্ধান্তে যাই তাহলে দেশ একটা অতল তলে যাবে। আমরা কোনো গোষ্ঠী কাছে জিম্মি হওয়ার জন্য আমরা সব সময় ফ্রিডম নিয়ে এই দেশের জনগণের জন্য কাজ করছি। আমার বিশ্বাস নগরবাসীর কাছে আমার বিশেষ করে আবেদন, আমি আপনাদের সেবক হিসাবে এবং দীর্ঘদিন আপনাদের আমার সহকর্মী কাউন্সিলরদেরকে নিয়ে যেটুকু করেছি আপনাদের জন্য করে, আপনাদের ভালোবাসা নিয়ে বিগত দিনগুলো আমরা কাজ করতে পেরেছি। আগামী দিনেও এই এলাকার উন্নয়ন, সার্বিক উন্নয়ন, আমরা যেখানে থাকি না কেন সিলেটের উন্নয়নের প্রশ্নে আমরা একসঙ্গে একজোটে কাজ করি। আমরা সংক্ষিপ্ত না, এই জন্য এইটা সম্বন্ধে মানুষ ভালো করে জানে কারা এই সাইবার বুলেটিং, তারা এই যে এআই দিয়ে বিভিন্ন মানুষের চরিত্র হননের জন্য তারা এইসব কাজ করছে। মুখে ইসলামের আরেকটা সংজ্ঞা ছিল যে কারো বিরুদ্ধে প্রচারণা মানে কুৎসা রটনা, বিপদ দেওয়াটা ইসলামী দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ গর্হিত অন্যায়। অথচ যারা ইসলাম কায়েম করতে চায় তারা ইসলামের বিরুদ্ধে যেসব মানুষের বিরুদ্ধে যেভাবে মানে মিথ্যা তথ্য দিয়ে এআইয়ের মাধ্যমে ভোট মানুষের বিভ্রান্তি সৃষ্টি করে চাইতেছে ফায়দা নেওয়ার জন্য, জনগণ এই ব্যাপারে সচেতন আছে। কারণ তার এইসব বিষয়ে আমার মনে হয় অতীতেও মানুষ ভুল করে নাই, ভবিষ্যতে ভুল করবে না ইনশাআল্লাহ। আরিফুল হক সাহেব এই নগরে দুইবার মেয়র ছিলেন এবং বিএনপির প্রতিনিধি হিসাবে মেয়র ছিলেন। সেই নির্বাচনগুলিতে বিএনপির আমরা সর্বস্তরের নেতা কর্মীরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি। আমাদের সামগ্রিক উনি যে উন্নয়নমূলক কাজগুলি করেছেন সিলেটে, সেটি ছিল আমাদের সামগ্রিক কর্ম প্রচেষ্টার যে একটা সার্থকতার মুখ দেখেছে, সেটার প্রতিফলন ছিল ওনার উন্নয়ন কাজগুলি। তো সিলেট সিটি কর্পোরেশনের দীর্ঘদিনের মেয়র, তার আগে কাউন্সিলর, তার আগে দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার, এই সমস্ত মিলে সিলেট এই নগরের জন্য ইনি একজন অত্যন্ত দ্রষ্টব্য মানুষ। আজকে আমাদের সাবেক মেয়র, যিনি অন্য একটি আসনে আমাদের প্রার্থী, সিলেট 4 আসনে, তার সেই কর্মব্যস্ততা সত্ত্বেও তিনি এখানে সময় দিয়েছেন। আমাদের সাবেক কাউন্সিলররা তারাও রাত দিন পরিশ্রম করছেন। তো তার এই আজকের প্রচারণা আমাদের সামগ্রিক প্রচারণার মধ্যে একটি নতুন মাত্রা যোগ করবে। নির্বাচন নিয়ে সংখ্যার তো আমি কোনো কিছু দেখছি না। হ্যাঁ, আমরা নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন, যারা পিছিয়ে থাকে বা যারা বিভ্রান্তির রাজনীতি করার চেষ্টা করে, তারা সময় সময় বিভিন্ন ধরনের ধোঁয়া তুলে চাইবে যে না, ভোটাররা যাতে না আসুক, বিভিন্ন ধরনের গুজব ছড়াবে। আপনারা সমাজের সব থেকে সচেতন মানুষ, গণমাধ্যম কর্মী, কোনো গুজবের বাহন হবেন না আশা করি, আর গুজব ছড়াতেও দেবেন না। সম্পূর্ণ নির্বিঘ্নে পরিবেশে নিরাপদে ইনশাল্লাহ ভোট অনুষ্ঠিত হবে। আমাদের সামগ্রিক প্রচারণার মধ্যে একটি ভিন্ন মাত্রা যোগ হলো, কারণ আরিফুল হক চৌধুরী তো আমাদেরই একজন, আমরা তো বিএনপির, এবং গত 15-20 বছরে আমাদের সামনে যতগুলি আন্দোলন এবং নির্বাচন এসেছে, 2টা সিটি কর্পোরেশন, 18 সংসদ নির্বাচন, আমাদের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি,
সবগুলি সিলেটে আমরা এক হয়েই পালন করেছি, সমগ্র বিএনপি। তো আজকে ওনার কর্মব্যস্ত সময়ের মধ্যেও তিনি সিলেট একের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন। অবশ্যই এটি আমাদের জন্য একটা বিরাট উৎসাহের ব্যাপার, এবং সিলেটের নগরবাসী এতে আরো উৎসাহিত হবে, খুশি হবে, আনন্দিত হবে যে তাদের দীর্ঘদিনের জনপ্রতিনিধি তাদের মুখের ভাষাটা মানে তাদের কাছে নিজের আবেদনটি সশরীরে ব্যক্ত করেছেন। এতে নগরবাসী আনন্দিত হবে।